এইভাবে আমরা আচ্ছা আমি সোজা করো এই এবিসিডি আছে জাস্ট এইভাবে এটা ঢোকাবো এটা এদিকে এই যে সবুজটা আসলো সবুজটা ঠিক রেজাল্টটা থাকে আর যেটা পিঙ্কটা এটা নিচে থাকে ঠিক আছে এইটাকে সমান করে এটা রাখছে এরপরে এইখানটা একটা স্পেশাল ট্যাগ পড়ে সেখানে ওই যা আমাদের সিগনেচার পর সই হয়ে যা হলো এইটা লাগানোর পরে বাইরে একটা অ্যাড্রেস ট্যাগ তাহলে এই যে এবিসিডি ছিল ওইটা এবার নেই যেটা এখানে ভিডিওতে বলবো তার পরিবর্তে এই গ্রিন পেপার সিল জাস্ট এইটুকু এইবার এইটা ঢোকানোর আগে এই বিয়ের উল্টো দিকে প্রিসাইডিং অফিসার সই করবেন এবং ওখানকার উপস্থিত এজেন্টদের সই করতে বলবেন স্পেসটা খুবই কম সেই হিসেবে এটা করে নিয়ে এইবারে এইটা প্রথমে এটাকে তুলবেন আপনারা হাতে নাতে করবেন আমি এটাকে লাগাচ্ছি জাস্ট এইটা তুললেই এ আগে লেগে যাবে আবার ঠিক তেমনি বি পোর্শনের এটা তুলে দিয়ে আমরা বিটাকে এরা করে রাখি দেখুন বিয়ের নিচে যে সই ছিল সইটা উপর থেকে দেখা যাবে না 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 সিরিয়াল নাম্বার থাকলে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বারটা যদি কোনো রকমের সইয়ে না নিয়ে ওই সিরিয়াল নাম্বারটা দেখা যায় এই সিরিয়াল নাম্বারটা সবাই এজেন্টটা নোট করবে এই জায়গায় বলুন কারণ কিছু জিজ্ঞাসা আছে 3টে সিলিং এবার নেই সম্পূর্ণ নতুনভাবে এসছে আমাদের এই এবি জাস্ট গ্রিন পেপার সিলটা এই গ্রিন পেপার সিলটাকে আমরা প্রথমে ঠিক এইভাবে রাখবো যাতে এ থাকে উপরের দিকে বি থাকে নিচের দিকে এই সবুজটাকে একদম রেজাল্টের সোজা নিয়ে এসে এটাকে রাখবো এইবারে এইখান দিয়ে আমরা একটা স্পেশাল ট্যাগ দেবো তাহলে এই কম্পার্টমেন্টটা আটকে গেল স্পেশাল ট্যাগে এইবারে আমরা এটা বাইরের দিকে চলে আসলাম এইখানে লাগাবো একটা অ্যাড্রেস ট্যাগ ঠিক আছে এইখানে থাকলো অ্যাড্রেস ট্যাগ তাহলে এই 3টে সিলিং হচ্ছে কন্ট্রোল ইউনিটের জন্য ইনকেস ভোট চলাকালীন যদি ব্যাটারি লো দেখায় তখনই ব্যাটারি সেকশনের সিল কেটে এই জায়গায় ব্যাটারি রিপ্লেসমেন্ট হবে সেটা সেক্টর অফিসারকে কল করতে হবে সেক্টর অফিসার আসবে তবে এই সিলটি কাটা হবে ক্যান্ডিডেট সেকশন কোনো মতেই কাটা যাবে না এই দুটো সিল অবস্থায় আসবে অ্যাড্রেস ট্যাগ লাগানো হতেই পারে ভোট চলাকালীন ব্যাটারিটা লো হলো তাহলে তো সেই ব্যাটারি আমাদেরকে তাহলে যখন লাগিয়ে সাইড করা যাবে না হ্যাঁ লাগানোর পরে সাইড করা যাবে না ছিঁড়ে যাবে পেপারটা আচ্ছা আগে করে নিলে একটা কোনো পিচবোর্ডের উপরে সপ্তাহের উপরে আগে করে নিলে তাহলে এটা ভালো হবে সইটা আর লাগিয়ে যখন করতে যাব তখন দেখবেন আপনি করছেন তারপরে এজেন্টটা করছেন তখন এটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে আবার এটাকে বাদ দিয়ে আবার আরেকটা করতে হবে আমরা সময় নষ্ট করব তাই তো এইবারে তাহলে বিয়ের এই দিকে যখনই সইটা হচ্ছে আর এ উপর দিকে ঢুকছে এ তো উপর দিক দিয়ে ঢুকছে যখন ভাঁজ করে লাগাচ্ছি এ আগে লাগছে বি পরে লাগছে উল্টো হয়ে গেল এ আগে লাগছে বি পরে লাগছে এইখানে যেমন এ এদিকে বি এদিকে এটা আগে লেগে গেল বিটা যেই পরে লেগে গেল সইটা উপরের দিকে দেখা যাবে ক্লিয়ার আপনিও মাইক সাধারণত আমাদের বুথে করণীয় কিছু থাকে না এইখানে আমাদের 16টা পর্যন্ত ক্যান্ডিডেট আছে হবে না সাপোজ 5টা ক্যান্ডিডেট তাহলে 6 নম্বর হবে নোটা সেই 6টা বটমই এখানে নীলভাবে অন অবস্থায় থাকবে আর বাদবাকি কিন্তু সাদা হয়ে থাকবে এইটা কমিশনিংয়ের সময় আমরা যখন করব আমরাই করে দেবো ওটাকে টিপলেও ওটা কিন্তু ভোট করবে না তাহলে নোটা আর ক্যান্ডিডেট এইভাবেই বটমগুলো শুধু অন থাকবে দেখে নেওয়ার যেটা বিষয় এই যে উপরে সুইচটা আছে এটা ওয়ান কন্ডিশনে আছে কি না আর কিচ্ছু দেখার বিষয় নেই এর কোনো সিলিং কোনো প্রয়োজন নেই এর শুধু বাক্সে ঢোকানোর পরে বাক্সের বাইরে ছিল এই মিটটাই আর মলাটা আমার এখানে প্রিন্ট হয়ে যেটা বেরোবে সেটা আমার এই সেকশনে নিচের সেকশনে পড়বে ঠিক আছে এটা ব্যাটারি সেকশন এটা পড়বে আচ্ছা এইখানে এই নবটি কিন্তু থাকবে এইরকম
হরাইজন্টাল অর্থাৎ শোয়ানো অবস্থায় থাকবে। যখন আপনারা ডিসিতে রিসিভ করবেন এবং এইটা কোনো রকম টেস্টই করা যাবে না এবং বুথে গিয়েও নয়, এর মতোই থাকবে, কোনো রকমভাবে এটাকে কিছুই করা যাবে না। এবার তো কোনোটাই খোলা। এবারে কানেকশন যখন আমরা করব তখন এইটা ব্যালট ইউনিট, এটা ভিভিপ্যাট, ওটা কন্ট্রোল ইউনিট, পিভিসি, অর্থাৎ এই ব্যালটটা প্রথমে যোগ হবে এখানে, তার আগে অবশ্যই এটাকে আমরা ভার্টিক্যাল করব। এটা অ্যাক্টিভ মোডে আসবে, এইভাবে পেপারগুলো কেটে পড়বে। এটা অ্যাক্টিভ মোডে আসার পরে এইটাকে আমরা এই প্রেস করে এখানে লাগাবো, আপনারা হাতে করবেন, আমি করছি না। কিন্তু এই দুটো প্রেসার দিয়ে নয়, লাগানোর সময় কেবল এইটা প্রেস করতে হবে, খোলার সময় এটাকে চাপ দিয়ে তারপরে খুলতে হবে। এইটা যে এর সাথে হয়ে গেল, বি এর সাথে বি দিয়ে হয়ে গেল, এর এই যে নবটা আমাদের এই কন্ট্রোল ইউনিটে, ঠিক আছে, এইখানে ঠিক একই রকমভাবে টপটা টপের দিকে যাবে, এটার সাথে কানেক্ট হবে। এরপরে আমরা কন্ট্রোল ইউনিটের সুইচটাকে অন করব। যেই অন করব তখনই দেখা যাবে এইখান থেকে 7টা স্লিপ যাবে, এখান থেকে 7টা স্লিপ অটোমেটিক টেস্ট হিসাবে, মানে ওটা কোনো পোর্ট নাই, 7টা স্লিপ আগে পোর্ট, ঠিক আছে। এরপরে আমরা এগুলো